আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়েছি খুবই মজার একটা ডালের রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি ডাল দিয়ে পেঁপে রান্না করব। আর ডাল দিয়ে পেঁপের এই পাতলা তরকারিটা কিন্তু খেতে অনেক অনেক মজার। যারা খেয়েছেন তারা তো জানেনই। রান্না করা কিন্তু অনেক সহজ। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি হচ্ছে একটা পেঁপে, সাথে নিয়েছি 1 কাপ ডাল, আর হচ্ছে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ। পেঁপের ওজনটা আমি সঠিক জানি না, যেহেতু এটা আমার গাছের পেঁপে। এবারে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে চলে যাচ্ছি রান্না করতে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখিনি। ডালটা কিন্তু এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, 15-20 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবেই ডাল সেদ্ধ হয়ে যায়। ডালটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি আর একটা হাঁড়িতে রেখেছি। আর এখানে যে পেঁপেটা নিয়েছিলাম ওই পেঁপেটাও দিয়ে দিচ্ছি। আর পেঁপেটাকে কিন্তু আমি একটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে যে পেঁয়াজটা নিয়েছিলাম তার অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এবারে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমি কিন্তু সবগুলা মশলাই কিন্তু 1 চা চামচ করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 8 কাপ পানি দিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় বেশি পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা কম করে দিতে পারেন। তবে আমি এখানে পুরো 8 কাপ পানি দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়ামে রাখা যাবে। আর মিডিয়ামের থেকে কম করতে চাইলে কম করা যাবে, তবে মিডিয়ামের থেকে বেশি করার দরকার নেই। অপেক্ষা করছি ডাল এবং পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম 15 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন ডাল এবং পেঁপে দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু পেঁপেটাকে যেহেতু একটু বড় করে কেটেছি, আর এ পর্যায়ে কিন্তু আমি ডালটাকে ঘুটবো না। আমি আগে অনেকবার বলেছি আমার ডাল ঘুটাটা একদমই পছন্দ না। যদি আপনাদের কাছে ডাল ঘুটাটা আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু ডালটা ঘুটে নিতে পারেন। এবারে চলে যাচ্ছি বাগার দিতে। যেহেতু সবকিছু সেদ্ধ হয়ে গেছে, এখন তো বাগার দিতেই হবে। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে শুকনা মরিচ। শুকনা মরিচটাকেও আমি কেটে নিয়েছি। তেলের পরিমাণটা একটু কম করে দেবেন, যেহেতু পাতলা ডাল, পাতলা ডালের সাথে তেল একটু কম হলেই খেতে ভালো লাগে। আর এখানে আমি শুকনো মরিচ কেটে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন মরিচগুলোকে কেটে দিতে, এতে করে সুন্দর একটা অ্যারোমা থাকে আর খেতে অনেক ভালো লাগে। তো সব কিছু লাল হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ডাল। ডাল দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা হাই হিটে করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে এলাম 2 মিনিট পর। এবারে আমি হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার এই ভিডিওটার লিঙ্কটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।